আমার একটা কথা বলো তো তোমরা, আমি কি ভালোভাবে ভিডিও করতে পারছি না? যদি করতে না পারে আমাকে জানিও আমার ভুলগুলো, তোমরা আমার ভুলটা কোথায় হচ্ছে। কারণ আমার যদি ভুল থাকে সেটা যদি তোমরা ধরিয়ে না দাও তাহলে আমার ফ্যামিলি কীভাবে হলো তোমরা, তাই না? আর তোমাদের একটা কি, তোমরা যারা নতুন তাদেরকে তোমরা একদমই সাপোর্ট করছো না, যারা পুরনো তাদেরকে তোমরা কমেন্ট করছো, প্রচুর কমেন্ট তাদের কাছে প্রচুর কমেন্ট দেখছি। আর আমরা যারা নতুনরা, যারা এত কষ্ট করে ভিডিও করছি, ইউটিউব সম্বন্ধে আমাদের কিছুই জ্ঞান নেই, কীভাবে কি ভিডিও করতে আমরা সেটাও জানি না। তোমরা কি আমাকে সেটা জানাতে পারছো না যে যে কীভাবে কী করতে হয়? তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমি তোমাদেরকে ফ্যামিলি বলছি, পরিবার কেমন হয়? পরিবার তো সাপোর্ট করে। তোমরা যদি আমাকে সাপোর্টই না করলে তাহলে আমার ইচ্ছাটা আমি পূরণ করবো কী করে? আমার তো ইচ্ছা আছে আমি একজন ইউটিউবার হবো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো কীভাবে হবো? আর আমাকে বলো তোমরা কমেন্টে যে আমার কোথায় ভুল হচ্ছে, আমাকে সব কিছু বলো। কেন, আমাকে কি তোমাদের পছন্দ হচ্ছে না? আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে? আমার সোনাকে কেমন লাগছে? আমার সোনাকে কি তোমাদের একদমই পছন্দ হচ্ছে না? সেই জন্য একটাও কমেন্ট করা যায় না তোমাদের? কোনো সাবস্ক্রাইব নেই, কিছু না, একটা কমেন্ট নেই, এরকম করলে কীভাবে চলবে? একটু তো করো, সাপোর্ট করো। তোমরা তো আমার ফ্যামিলি, বলো। তোমরা যদি সাপোর্ট না করো আমি কীভাবে এগোবো? আমার স্বপ্নটা পূরণ করতে গেলে তো তোমাদের সাপোর্টটা চাই, তাই না? দেখো, অনেক কথাই বলে ফেললাম, ক্ষমা চাইছি এত কিছু বললাম বলে, কিন্তু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর এই যে দেখো, আমি সোনাকে ঘি মাখাচ্ছিলাম। এই যে এটার ভেতরে দেখো ঘি আছে, দেখতে পাচ্ছ এটার ভেতরে ঘি। এই যে দেখি বুঝতে পারছো যে আমার হাতে ঘি আছে। এই যে ঘি আমি সোনাকে লাগাচ্ছি এবার। অনেকক্ষণ থেকে আমি সোনার গায়ে ঘিটা লাগাচ্ছি কথা বলতে বলতেই তোমাদের সাথে। ঘিটা লাগালে কি, আগে চন্দনটা যে আমরা লাগাচ্ছি সোনার গায়ে, সেটাই যে মাথার এখানগুলো যে ফাঁক ফাঁকগুলো দেখছো, এখানে তাহলে লেগে থাকবে না। আমরা যতই মোছাই কিন্তু শুকিয়ে যাওয়ার পর কিন্তু দেখবে ঠিকই লেগে থাকে। সেই জন্য আমি আগে চন্দনের আগে ঘি মাখাই। ঘি মাখালে কি স্লিপ খেয়ে সব চলে যাচ্ছে, আর থাকছে না, তেল তেলে একটা ভাব হয়ে যাচ্ছে। সেই জন্য আমার ভিডিও করতে প্রচণ্ড প্রবলেম হয়, কারণ আমি এক হাতে যেহেতু সোনাকে এই যে সেবা করছি, আর এক হাতে তোমাদের জন্য ভিডিও করছি ফোনটা হাতে ধরে। আমি গুছিয়ে কি বলতে পারছি? যদি বলতে না পারি একটু বুঝে নিও তোমরা। এবার চলো, এবার আমি ওকে চন্দন মাখাবো। এই যে চন্দন আমি নিয়ে নিয়েছি, সোনার গায়ে মাখাচ্ছি। দেখো চন্দনটা দেখো ছিটে ছিটে যাচ্ছে, কারণ একটাই, আমি গায়ে ঘি মাখিয়েছি প্রচুর, যাতে সোনার গায়ে বেশি লেগে না থাকে। নাহলে সোনার গায়ে লেগে থাকলে সোনাকে দেখতেও খারাপ লাগবে, কিউটনেসটা চলে যাবে সোনার। কি সুন্দর দেখতে দেখো আমার গুরু সোনাকে। ভগবান শ্রীকৃষ্ণের তো চোখেই আছে অপরূপ মায়া, তাই না? তার দিকে একবার তাকালে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে, তোমার সব কিছু ভালো লাগবে। যত বিপদেই পড়ো না কেন, তুমি একবার যদি কৃষ্ণ নাম নাও না, মনে আলাদাই একটা শান্তি আসবে। তোমার যে প্রবলেমটা সলভ হোক কিংবা না হোক, কিন্তু হ্যাঁ, তুমি একটা আলাদা শান্তি পাবে। অনেক কিছু বললাম, এবার আমি সোনাকে স্নান করিয়ে দিই। নেক্সট পার্টে দেখা হচ্ছে। বাই।